প্রিয়া, লতা এবং সুপ্রিয়া 3 বোন ছিল। তারা তিনজনই শীতকালকে বড্ড ভয় করত। কয়েক বছর আগে এই শীতকালেই অতিরিক্ত ঠান্ডার কারণে শ্বাসকষ্ট হয়ে তাদের মা মারা যায়। তাদের মায়ের মৃত্যুতে তাদের বাবা মনোহর বাবু এতটাই শোকাহত হয় যে সেও চাকরিতে যাওয়া, ঘরের কাজে সাহায্য করা, বাজার করা ইত্যাদি সবকিছুই আস্তে আস্তে বন্ধ করে দেয়। হঠাৎ করে একটা সুখী সচ্ছল পরিবার দারিদ্রতার চাদরে ঢেকে পড়ে। তখন প্রিয়া, লতা এবং সুপ্রিয়ার বয়স যথাক্রমে 14 বছর, 12 বছর এবং 10 বছর ছিল। দেখতে দেখতে সেই ঘটনার প্রায় 8 বছর কেটে যায়। তাদের অবস্থা এখন অত্যন্ত শোচনীয়। 3 বোনের একটা ছোট হোম ডেলিভারির ব্যবসা আছে। সেখান থেকেই তাদের যা রোজগার হয় তাই দিয়েই তাদের জীবন কোনো রকমই কাটে। আবারই একটা শীতকাল আসতে চলেছে। শীতকাল আসলেই আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। শীতকাল এলে আমাদের ব্যবসাও আগের থেকে অনেকটা কমে যায়। তা তো হবেই, আমাদের পাড়ার তো কেউ আমাদের থেকে খাবার নেয় না। সেই দূরে দূরে সব কাস্টমার, খাবার নিয়ে যেতে যেতেই তো ঠান্ডা হয়ে যায়। সেই জন্য তো শীতকালে কেউ খাবার নিতে চায় না। কিন্তু এই শীতকালে এরকম ভাবে ব্যবসা পড়ে থাকলে তো হবে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বাবার শরীরটা বেশ খারাপ, বাবার চিকিৎসার জন্য তো টাকা লাগবে। আমাদের যদি নিজেদের একটা হোটেল থাকতো তাহলে খুব ভালো হতো, তাই না দিদি? বিদেশে যেরকম আগুন পোহানোর জন্য ঘরের ভেতরেই ফায়ার প্লেস নাকি থাকে না, ওরকম যদি আমাদের হোটেলেও থাকতো তাহলে লোকজন এসে আরাম করে খাবার খেতে পারতো। ছেঁড়া কথায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই বোন। আমরা বলছি আমাদের কাছে বাবার চিকিৎসার জন্যই টাকা নেই, আর তুই হোটেল খোলার স্বপ্ন দেখছিস। ও তো ভুল কিছু বলেনি। যদি নিজেদের একটা হোটেল থাকতো তাহলে প্রত্যেক শীতে এভাবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকতো না। সবাই আমাদের হোটেলে এসে আরাম করে গরম গরম খাবার খেতে পারতো। তুই এখন ছোট বোনের মতো ভুলভাল স্বপ্ন দেখা শুরু করলি। হোটেল থাকলে কি হতো সেসব ভেবে কি লাভ, যখন হোটেল খোলার মতো টাকাই আমাদের কাছে নেই। আমাদের রান্নাঘরটা কত সুন্দর, আমাদের গ্যারেজের সাথে লাগোয়া। অর্থের অভাবে বাবা সব গাড়ি বিক্রি করে দিয়েছে। প্রায় 5-6 বছর হয়ে গেল, কিন্তু গ্যারেজটা তো এখনো ওভাবেই পড়ে আছে। আমরা যদি গ্যারেজে সুন্দর করে চেয়ার টেবিল পেতে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করি তাহলে কেমন হয় বলতো? খরচ করে এখন হোটেল বা রেস্টুরেন্ট খোলার মতো টাকা আমাদের কাছে নেই। তবে হ্যাঁ, গ্যারেজটাকে সুন্দর করে সাজিয়ে একটা ধাবার ব্যবস্থা করতে পারি। দিদির মুখে এমন কথা শুনে লতা এবং সুপ্রিয়া 2 বোন ভীষণ পরিমাণে খুশি হয়। তাই তারা 3 বোন মিলে বাড়ির গ্যারেজটাকেই ভালো করে পরিষ্কার করে। সেখানে চেয়ার টেবিল সমস্ত কিছু রেখে দেয়। অতিরিক্ত ঠান্ডাতেও সুন্দর ফুল গজাবে এমন ফুলের গাছ দিয়ে প্রিয়া, লতা এবং সুপ্রিয়া 3 বোন তাদের ধাবাটাকে সুন্দর করে সাজিয়ে তোলে। সেখানে তারা আগুন পোহানোর জন্য একটি ছোট্ট ফায়ার প্লেসেরও বন্দোবস্ত করে। তারা 3 বোন নিজের হাতে রং করে সেই ধাবাটাকে অনেক সুন্দর বানিয়ে দেয়। কিন্তু তখনও সেখানে কোনো লোক আসা শুরু হয় না। একদিন, এরকম একটা পাড়ার মাঝখানে এত সুন্দর একটা ধাবা পাবো আমি স্বপ্নেও ভাবিনি। আমি অফিসের কাজ করতে এখানে এসেছিলাম, কিন্তু আশেপাশে কোনো খাবারের দোকান না পেয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। তার উপরে যা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে রাস্তায় ঘুরে ঘুরে যে হোটেল রেস্টুরেন্ট খুঁজবো তারও তো সাহস হচ্ছিল না। আপনি একদম চিন্তা করবেন না, আমাদের এখানে আগুন পোহানোর ব্যবস্থা আছে। আপনি ওটার পাশে গিয়ে বসুন, আমি আপনার জন্য গরম গরম আদা দিয়ে চা বানিয়ে নিয়ে আসছি। ততক্ষণে আপনি কি খাবেন সেটা আমাদেরকে বলে দিন। আপনাদের ধাবাতে যেটা সবচেয়ে ভালো খাবার সেটাই নিয়ে আসুন, ততক্ষণ গিয়ে একটু আগুনের পাশে বসে হাতটা সেঁকে নিন। পীযূষ আগুনের পাশে বসে নিজেকে তাপ দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে তার খাবার চলে আসলে সে খাবার খেতে শুরু করে। তাদের 3 বোনের হাতের খাবার এত ভালো ছিল যে পীযূষ একবার সেই খাবার খেয়ে আঙুল চাটতেই থাকে। সেই দিনের পর তাদের ধাবায় আরো বেশি করে লোক আসা শুরু হয়। পীযূষও প্রায় দিনই প্রিয়াদের ধাবায় আসে। তাদের এরকম অবস্থা দেখে আর কারোর খারাপ না লাগলেও তাদের বাবা মনোহর বাবু প্রচন্ড বিব্রত হতে থাকে। সে তার মেয়েদেরকে ব্যবসা বন্ধ করিয়ে দেওয়ার জন্য নানান রকমের ফোন দিয়ে আটতে থাকে। ওরা আপনার জন্য এত কিছু করছে আর আপনি ওদের ব্যবসাটা এভাবে নষ্ট করে দিতে চাইছেন। কোনো বাবা নিজের মেয়েদের ক্ষতি করার কথা ভাবে, এটা তো আপনাকে না দেখলে জানতেই পারতাম না। সব মানুষের সবকিছু জানতে নেই। আমি যখন এরকম সিদ্ধান্ত নিয়েইছি তার মানে নিশ্চয়ই কোনো কিছু ভেবেই নিয়েছি। তোমাকে যে কাজটা করতে দিয়েছি সেটা পারবে কিনা বলো। তোমার কাছে জ্ঞানের কথা শুনবো বলে আমি এখানে আসিনি। আপনার কাছে তো কোনো টাকা নেই, আর টাকা ছাড়া আমি এত বড় একটা কাজ করতে পারবো না। আগে আমাকে 2 লক্ষ টাকা জোগাড় করে দিন, তারপর আমি ভেবে দেখব। আমার মেয়েরা আজকাল ভালোই রোজগার করছে, ওদের ধাবা দেখি আমি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোনও তুলতে পারবো। আমি তোমাকে তোমার কথা মতো টাকা দিয়ে দেবো, তুমি শুধু আমার কাজটা করে দাও।
লতা আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে আমার বন্ধুত্ব প্রায় 13 বছরের। কিন্তু এখন আমাকে টাকার জন্য ওই বন্ধুত্বটাকেও বাজি রাখতে হচ্ছে। মা যদি অসুস্থ না হতো তাহলে এরকম একটা কুৎসিত কাজের জন্য আমি কখনো রাজি হতাম না। এভাবেই মনোহর বাবু তার মেয়েদের ধাবা বন্ধ করে দেওয়ার জন্য 2 লক্ষ টাকা খরচ করতেও রাজি হয়ে যায়। মনোহর বাবু চিকিৎসা করার জন্য তার মেয়েরা এভাবে দিনের পর দিন রাতের পর রাত ধাবায় কাজ করে যাচ্ছে, আর সেই মনোহর বাবুই কিনা নিজের মেয়েদের ক্ষতি করবে বলে এভাবে অন্য লোককে ঘুষ দিতেও একবারও ভাবছে না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। শীতকালে ধাবার ভেতর বসে আগুন পোহানো গেলে সবে যে সেখানেই আসবে এটা সুপ্রিয়া জানতো, আর এমনটাই সত্যি হতে দেখে সে ভীষণ আনন্দ পায়। ছোট বোনের জন্য আমরা আজকে এত সুন্দর একটা ধাবা খুলতে পেরেছি, আর ওর কারণে ফায়ারপ্লেস রাখার ব্যবস্থা করেছি। ওর জন্যই ধাবার এত উন্নতি। পীযূষ বাবুকেও ধন্যবাদ না জানালেই নয়। উনি যদি সেদিন আমাদের ধাবার কথা চারিদিকে না প্রচার করতেন তাহলে অনেক লোক আজও আমাদের ধাবার ব্যাপারে জানতে পারতো না। সত্যি আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ। উনি যখনই ধাবায় আসেন তখনই কোনো বন্ধু বান্ধবকে নিয়ে আসেন। ওনার সাথে সাথে আরো অনেক লোককে আমাদের ধাবার ব্যাপারে উৎসাহিত করেন। তারা 3 বোন কথা বলছে এমন সময় হঠাৎই সেখানে নেহা চলে আসে। সেই সময় ধাবায় আরো অনেক লোক ছিল, কিন্তু নেহা কোনো কিছুর তোয়াক্কা না করেই সবার সামনে চিৎকার করতে থাকে। পীযূষ কোথায়? ওর তো এখানে আসার কথা ছিল। প্রত্যেকদিন তো এখানেই আসে। নতুন প্রেমিকা বানিয়েছে বলে কথা, এখানে না আসলে হবে? এসব তুই কি বলছিস নেহা? প্রথমত পীযূষ বাবু এখানে আসেনি, আর দ্বিতীয়ত উনি আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়েও এখানে আসেনি। তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আর তুই হঠাৎ পীযূষ বাবুর খোঁজ করছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ পীযূষ আমার বয়ফ্রেন্ড, সেই জন্য। ও তো প্রত্যেকদিন আমার সঙ্গে দেখা করতে এসে তোদের এই ধাবা থেকে খাবার খায়, কিন্তু এই কথা আমাকে কখনো জানায়নি। কেন বলতো? কিসের ভয়? যদি ও কোনো দোষ নাই করে তাহলে এখানে খেতে আসার জন্য আমাকে জানাবে না কেন? তার হয়তো অন্য কোনো কারণ থাকবে। আমাদের ধাবা ছাড়া এখানে আশেপাশে আর কোথাও তো কোনো রেস্টুরেন্টে ফায়ারপ্লেস নেই। এত ঠান্ডার মধ্যে ফায়ারপ্লেসের আনন্দ নিতেই হয়তো পীযূষ বাবু এখানে আসে। শুধুমাত্র ফায়ারপ্লেসের টানে নয় লতা, ও তোর টানে এখানে প্রত্যেকদিন আসে। ও কি ভেবেছিল ও আমাকে না বললে আমি জানতে পারবো না? তুই যে নিজের বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে এভাবে কেড়ে নিবি এটা আমি স্বপ্নেও ভাবিনি। এভাবেই নেহার সঙ্গে তাদের 3 বোনের ধাবার মধ্যে বেশ ভালো রকমের ঝগড়া শুরু হয়ে যায়। প্রিয়া, লতা এবং সুপ্রিয়া নেহাকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, নেহা তাদের কোনো কথাই শোনে না। এই ঘটনার পর নেহা বাইরের নানান লোককে 3 বোনের ধাবার ব্যাপারে নানান রকমের খারাপ কথা বলতে থাকে। এত সুন্দরভাবে যেই ধাবা চলতে শুরু করেছিল সেই ধাবা এরকম 1-2 মাসের মধ্যেই বন্ধ হয়ে যেতে বসবে এটা কেউ স্বপ্নেও ভাবেনি। এরই মধ্যে পীযূষ আরো একদিন তাদের ধাবাতে আসে। আপনার জন্য প্রথম আমাদের অনেক কাস্টমার এসেছিল, কিন্তু পরে আপনার জন্যই আমাদের ধাবার এই অবস্থা হয়েছে। এখন আর আমাদের ধাবাতে লোকই আসছে না। আমার জন্য? আমি কি করলাম জানতে পারি? আমি তো অফিসের কাজে রাজ্যের বাইরে গিয়েছিলাম প্রায় 15 দিনের জন্য। আপনি কিছু না করলেও আপনার গার্লফ্রেন্ড এসে আমাদের মান সম্মান, আমাদের ব্যবসা সবকিছু ভালো রকমের ক্ষতি করে দিয়ে গেছে। আমার গার্লফ্রেন্ড? সে কে? কি বলছো তোমরা এসব? আর অভিনয় করবেন না, আমাদের আর একটুও ভালো লাগছে না। আপনি প্লিজ চলে যান। যে কজন লোক আমাদের ধাবায় আসছে আমরা চাই না আপনার জন্য সেই কজন এখানে আসা বন্ধ করে দিক। এভাবেই পীযূষ প্রচন্ড অপমানিত বোধ করে প্রিয়াদের ধাবা থেকে চলে যায়। এখন তাদের ধাবায় আগের মতো লোকজন না এলেও অল্প বেশ কয়েকজন লোক শুধুমাত্র গরমে বসে একটু আগুন পোহানোর জন্য আসে। তারা ভালো খাবার এবং গরম পরিবেশ এই দুটোর মায়া তখনও কাটিয়ে উঠতে পারেনি। একদিন স্যুট প্যান্ট পরা বেশ কয়েকজন লোক প্রিয়াদের ধাবাতে আসে। আপনারা চাইলে এই টেবিলগুলোতে বসতে পারেন, আর না হলে ওই ফায়ারপ্লেসের পাশের টেবিলগুলোতেও বসতে পারেন। ওখানে বসলে এই ঠান্ডার শৈত্যপ্রবাহ বেশি অনুভব করতে পারবেন না, আরাম লাগবে। আমি তো এখানে আরাম খেতে আসিনি, আমি আপনাদের ধাবাটা আজই বন্ধ করে দিতে এসেছি। বন্ধ ঠিক নয়, তবে ব্যাংক থেকে আপনাদের ধাবাটা বাজেয়াপ্ত করা হবে। কিন্তু কেন? আমরা তো এমন কিছু করিনি, বা এমন কোনো ধার বাকিও তো আমাদের নেই। এই দেখুন, আপনাদের ধাবা দেখি আপনাদের বাবা 5 লক্ষ টাকা লোন নিয়েছেন। 1 মাসের মধ্যে টাকা শোধ করে দেবেন বলেছিলেন, কিন্তু প্রায় 2 মাস হয়ে গেছে। ওনার সাথে আমরা কোনো রকমের যোগাযোগ করতে পারিনি। বাবা, কিন্তু বাবা এমন কেন করবে? বাবার এত টাকারই বা দরকার কেন হবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে। তারা 3 বোন ব্যাংকের লোকেদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ তাদের 3 বোনের কথা শোনে না। ব্যাংকের লোকজন তাদের হোটেল বাজেয়াপ্ত করে দেয়।
তারা বাড়ি ফিরে তাদের বাবাকে প্রশ্ন করতে চাইলে মনোহরবাবু তাদের প্রশ্নের কোনো উত্তর দেয় না। তারা তিনজন তার বাবার এই ব্যবহারে প্রচন্ড পরিমাণে রেগে যায়। মনোহরবাবু বরাবরই এমন, সে কোনো একটা কারণে যেন তার তিন মেয়েকে একেবারেই পছন্দ করতে পারতো না। তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ আমরা এখান থেকে কেউ যাব না। তোমার চিকিৎসার জন্য, ঠিকভাবে সংসার চালানোর জন্য আমরা এত কষ্ট করে বাড়ির গ্যারেজে ধাবাটা খুলেছিলাম, তুমি সেটাও বন্ধ করে দিলে। তোরা আমার নিজের মেয়ে হতে পারিস, কিন্তু তোদের খুশি দেখতে আমার একটুও ভালো লাগে না। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি তোদের তিনজনকে একে অপরের থেকে আলাদা করে দিতে, কিন্তু পারিনি। তাই এত বড় সুযোগ পেয়ে আর হাতছাড়া করতে পারলাম না। তুমি তো দেখলে নেহা এসে কেমন ভাবে আমাদের ধাবাতে অশান্তি করলো। ওর কারণে আমাদের ধাবায় লোক আসা বন্ধ হয়ে গেল। তারপরেও তুমি একবারও টাকা নেওয়ার আগে ভাবলে না? নেহাকে দেবো বলেই তো টাকাটা তুলেছিলাম। ও তো ইচ্ছা করেই আমার কথা মতো তোদের ধাবায় গিয়ে নাটক করেছিল, যাতে তোদের ধাবার নাম খারাপ করতে পারে। কিন্তু কেন বাবা? আমরা তোমার কি ক্ষতি করেছি? আমরা কি তোমার কেউ হই না বলো? না, তোরা আমার কেউ না। যদি তোদের মা বেঁচে থাকতো তাহলে আমি তোদের আগের মতোই ভালোবাসতাম, কিন্তু তোদের জন্যই তো তোদের মা মরে গেছে। তাই তোদেরকে আমি কোনোদিনও সুখে থাকতে দেখতে পারবো না। মনোহরবাবু তার তিন মেয়েকে সমস্ত কথা বলতে শুরু করে। কিভাবে তার মা নিজের শ্বাসকষ্টের ওষুধ কেনার জন্য বাঁচিয়ে রাখা টাকা দিয়ে তাদের তিন বোনের জন্য শীতের জামা কাপড় কিনে শেষ করে দেয়। তিন মেয়েকে গরম জামা কাপড় পরিয়ে শীতে আরাম দিয়ে মাধবী দেবী নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর থেকে তিন মেয়ের উপর একটা চাপা রাগ মনোহরবাবুর মধ্যে যেন থেকেই যায়। অনেক চেষ্টা করেও সে কিছুতেই তার মেয়ের জন্যই তার স্ত্রীর মৃত্যু হয়েছে এই ভাবনাটা থেকে নিজেকে আটকাতে পারে না। তোমার মনে এসব চলছে সেটা তো একবার আমাদেরকে বলতে পারতে। শুধু শুধু কেন আমাদের উপার্জনের রাস্তাটা বন্ধ করে দিলে বলো তো? তোমার জন্য শুধু শুধু পীযূষ বাবুকে অপমানিত হতে হলো। ওই ছেলেটা তোদের অনেক সাহায্য করছিল, আমি সব সহ্য করতে পারছিলাম না। আর সেই জন্যই তো নেহাকে টাকাটা দিয়ে এত বড় নাটকটা করেছিলাম। এই প্রথমবার এমন শুনলাম যে কোনো বাবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য এভাবে নিজের মেয়েদের পথে কাটা হয়ে বসতে পারে। এই বলে তারা তিন বোন সেখান থেকে চলে যায়। শীতকালে খোলা তাদের ধাবা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। দেখতে দেখতে শীতও চলে যায় আর তারা আবার নিজেদের পুরানো টিফিন ডেলিভারি ব্যবসায় ফিরে আসে।